بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه উপস্থিত হযরত মুসল্লিন আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অগণিত অসংখ্য ফুরন্ত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেককে জীবনে আরো একটা বার মহিমান্বিত মাস রমজানুল করিম দান করেছেন। সাথে সাথে রমজানুল করিমের প্রথম জুমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের প্রত্যেককে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকর আদাতে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুজতবা নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে অগণিত অসংখ্য ফুরন্ত দরুদ পাকের নজরানা পেশ করছি। সূরা আলে ইমরান 92 নম্বর আয়াত পাক তেলাওয়াত করেছি। যেহেতু রমজানুল করিম, রমজান মাস ইবাদতের মাস, সদকা খায়রাতের মাস, এই মাসে যত বেশি আমরা নামাজ, নফল, কোরআন তেলাওয়াত, ইবাদত করব, এগুলা সওয়াব, বিশেষ করে নফল ফরজের সমপর্যায়ে একটা ফরজ 70টা ফরজের সওয়াব, এক ফরজের বিনিময়ে আল্লাহ দান করবে। তদরূপ যত বেশি দান করবে এগুলা সওয়াব আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান করবে। তো এই মাস মূলত শুধু আমরা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার পাশাপাশি আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করব। যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ জামে মসজিদের যে দ্বিতীয় তলা ছাদের যে বাকি অংশ, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের প্রত্যেকের সহযোগিতায় ছাদের ঢালাইয়ের কাজ হয়েছে। তো এখানে আসলে অনেক, আপনারাও জানেন, আপনারা দিচ্ছেন অনেক পয়সার ব্যাপার, অনেক টাকার ব্যাপার। তো আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি আপনাদের আল্লাহর রাস্তায় সবসময় দেন, সেই দেওয়ার ফজিলত আপনাদের একটু শোনানোর জন্য, যাতে আপনারা আরো বেশি উদ্বুদ্ধ হতে পারেন। সেই ধারাবাহিকতায় আজকের আলোচনা আল্লাহ পাক শোনার আরো বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক ইরশাদ করছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনো পূর্ণতার নেকি পর্যন্ত পৌঁছাতে পারবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না যে জিনিসটা তোমাদের নিকট বেশি প্রিয় সেটা আল্লাহর রাস্তায় খরচ করবে না। অর্থাৎ নেকি পর্যন্ত পৌঁছানো, নেকি অর্জন করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে নিজের পছন্দনীয় জিনিস, নিজের কাছে যেটা বেশি পছন্দনীয় ওটা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এ খরচ করলে, এ ব্যয় করলে, এটার মাধ্যমে আপনি আমি নেকি পূর্ণতা লাভ করব, পূর্ণতা পর্যন্ত পৌঁছাতে পারবো। আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমে আমাদেরকে পূর্ণতা পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহ পাক ইরশাদ করছেন অপর অংশে, ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এবং তোমরা যা কিছু ব্যয় করো, আমরা যা কিছু দেই, এগুলো সম্পর্কে আল্লাহ অবগত। এখন বিষয়টা হচ্ছে এই যে আমরা বীর এর কথা বলছি, লান তানালুল বিররা, এই বীর জিনিসটা কি, পূর্ণ এটা কি? বিভিন্ন তাফসীরের কিতাবে, বিশেষ করে তাফসীরে তাবারি, ইবনে কাসির, বাগাবী সহ আরো বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, এখানে বীর থেকে উদ্দেশ্য হচ্ছে জান্নাত। আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে আমাদের পছন্দনীয় জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এছাড়াও আরো কিছু তাফসীর এসেছেন। আল্লামা গোলাম ইউসুফ সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব তাফসীরের কিতাব তিবিয়ানুল কোরআনের মধ্যেও এই আয়াতের ব্যাখ্যায় উনি আনছেন
বিশেষ করে ইমাম আবুল মনসুরের রওয়ায়াত, ইমাম আবুল মনসুর ওনার কওল যে বীর যে পুণ্য, এটা দ্বারা দুনিয়া এবং আখিরাতের যে নেকি এটাকে বোঝানো হয়েছে। তো দুনিয়ার নেকিটা কি? হেদায়েত। দুনিয়ার নেকি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত। দুনিয়ার নেকি হচ্ছে আল্লাহ যে জিনিসগুলা, ভালো জিনিসগুলো আমাদেরকে দান করেছেন, এগুলা হচ্ছে দুনিয়ার নেকি। তাহলে হেদায়েত, নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে পাওয়া নিয়ামত গুলা, যে ভালো ভালো জিনিস আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এগুলা আমরা যখন এগুলা পাবো কখন? আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এগুলা পরিপূর্ণতা আমরা কখন পাবো? যখন আল্লাহর রাস্তায় আমার প্রিয় জিনিসটা খরচ করবো। তাহলে এটা দুনিয়ার নেকি। এরপরে আখিরাতের কি? বলে আখিরাতের নেকি হচ্ছে জান্নাতের মধ্যে আল্লাহ যে দায়েমি নিয়ামত, দায়েমি বলা হয় চিরন্তন, এটার আর কোনো শেষ নাই, হয় নাই। আমাদের জীবন এটা ক্ষণস্থায়ী, এটা চিরন্তন না। যার হায়াত আল্লাহ যতটুকু রেখেছেন তার পরবর্তী আপনাকে আমাকে চলে যেতে হবে, তাহলে এটা চিরন্তন না, কিন্তু এর পরবর্তী জীবন এটা চিরন্তন, দায়েমি, এখানে আমাদের শেষ নাই। তদ্রূপ এই বীর আল্লাহ পাক যে ইরশাদ করছেন মান তানালুল বিররা, এই বীর থেকে উদ্দেশ্য দুনিয়াবি নিয়ামত আর উখরবি নিয়ামত। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তোমরা সব সময় সত্যের সাথে থাকবে, কারণ এই সত্য তোমাদেরকে ওই বীর, ওই পূর্ণতা পর্যন্ত, আপনার পূর্ণ পর্যন্ত নিয়ে যাবে। তো এটার ব্যাপারে আরো অনেক উলামায়ে কেরামের মধ্যে উলামায়ে কেরামের কওল আছে। কেউ কেউ বলছেন বীর মানে হচ্ছে আত্মশুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করা। আবার কেউ কেউ বলছেন বীর মানে খায়র। তো যা হোক, এখন এই যে বীর, এই যে পুণ্য, এই যে নেকি, এটা অর্জন করতে হলে আপনাকে আমাকে, আপনার আমার যে পছন্দের বিষয়, যে জিনিস, এটা আল্লাহর রাস্তায় অবশ্যই খরচ করতে হবে। এখন আমাদের সম্পদ যেটা আমাদের কাছে প্রিয়, মাহবুব, এই সম্পদ প্রিয়, এটা থেকে কি উদ্দেশ্য? আমাদের কাছে যে জিনিসটা বেশি মহাব্বতের, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই জিনিসটার প্রতি আমার আকর্ষণ, আমার আমি মায়েল হয়ে যাওয়া, আকর্ষিত হওয়া। শুধু তাই না, ওই জিনিসটা আমার অন্তরে লেগে থাকা, ওই জিনিসটার চিন্তা ভাবনা, বিশেষত বর্তমানে আমরা মানি আর না মানি, অর্থ এটা সবার কাছে একটা প্রিয় জিনিস, এটার প্রতি আমার একটা আকর্ষণ আছে, এটা আমার অন্তরে লেগে থাকে। শুধু তাই না, এই পছন্দের জিনিস বোঝানো হচ্ছে, বলে যে জিনিসটা আপনার কাছে বেশি প্রিয়, যে জিনিসটার প্রতি আপনি আকর্ষিত, এবং যে জিনিসটা খরচ করতে আপনার অন্তরে লাগে। এখন আপনি কাউকে টাকা দিচ্ছেন, যাই দেন, 10,000 দেন, 20,000 দেন, দেওয়ার সময় আপনার এখানে অনেক সময় লাগে, এতগুলা টাকা দিচ্ছি, এটাকে বলা হয় আকর্ষণ, এটাকে বলা হয় পছন্দ, পছন্দের জিনিস। এই পছন্দের জিনিস যখন আপনার ভিতরে ওইটার প্রতি আকর্ষণ থাকবে, ওইটা খরচ করলে আপনার অন্তরে একটু ফিল হবে, এটাই হচ্ছে পছন্দের জিনিস। আল্লাহ বলছেন যে জিনিসটা তোমার কাছে সবচাইতে বেশি প্রিয়, ওটা যতক্ষণ পর্যন্ত না তুমি আল্লাহর রাস্তায় খরচ করবে, ততক্ষণ তুমি নেকি পর্যন্ত পৌঁছাতে পারবে না। এবং যারা করেছেন, আল্লাহ তাদের কোরআন কারীমের মধ্যে তাদের সুসংবাদ দিয়েছেন, তাদের প্রশংসা করেছেন। যে সমস্ত ব্যক্তিরা, আল্লাহর মকবুল বান্দারা আল্লাহর রাস্তায় খরচ করেছেন, তাদের প্রশংসা আল্লাহ করেছেন কোরআন কারীমে। বিশেষ করে সূরা